কেমন খেতে ভালো। তোমরা তো আমার আগের ভিডিওটাতে দেখলেই যে সোনাঝুরি হাট থেকে ঘুরে আসতে আসতে কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমরা বসেনা থেকে চলে গিয়েছিলাম কিন্তু মা কঙ্কালী তলায়, যেটা তোমাদের অনেকেরই চেনা আবার অনেকের অচেনাও হতে পারে। তো আমি একটুখানি বলে দিই, আমি যতদূর জানি যে মায়ের 51 পীঠের মধ্যে এটা একটি পীঠ, যে কঙ্কালী তলা। এখানে মায়ের অস্থি পড়েছিল যতদূর সম্ভব। ভুল হলে পরে আমাকে প্লিজ ধরিয়ে দিও যেটা আমি সঠিক বললাম কি ভুল বললাম। তো যাই হোক, যেখানে আমি সব জায়গাতেই ভিডিও করা বন্ধ, কিন্তু তাও আমি লুকিয়ে একটু করে নিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে। তোর মায়ের কি লীলা দেখো, আমরা কিন্তু ভেবে আসিনি যে পুজো দিতে পারবো, কারণ এখানটাও প্রচুর পরিমাণে ভিড় থাকে শুনেছি সব সময়। কিন্তু আজকে যেই সময়টা আমরা এসেছিলাম সেই সময়টা দেখলাম একদমই ফাঁকা। তার জন্য দেরি না করে একদম মায়ের পুজোটা সেরেই আসলাম, কারণ আবার কবে না কবে আসবো তার নেই ঠিক। তো মা আবার যেদিন টানবে হয়তো সেদিনকে আসবো। তারপরে মায়ের যেখানে বলি দেয়, যেখানে মায়ের আরও অনেক অনেক জায়গা আছে, সেই সব জায়গাগুলো ভুলে গেছি। যাই হোক, সেগুলো ঘুরে নিলাম। আর এখানেও দেখলাম ছোটো করে একটা দোকানপাট বসেছে ভেতরের, মানে মন্দিরের ভেতরে। তারপর গঙ্গা আরতি হচ্ছিল, সেটা দেখে কমপ্লিট করে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর দেখো মন্দিরের চার দেওয়াল জুড়ে কী সুন্দর লেখা আছে যে কোথায় মায়ের কোন খণ্ডগুলো পড়েছিল। তো তার মধ্যে কঙ্কালীতলা এটা একটা। খুবই জাগ্রত মা, মানে আমার পুজো দিয়েও খুব ভালো লেগেছে। সত্যি কথা, আমার ইচ্ছা আছে আমি আরও একবার আসবো। তো যাই হোক, এখানে বাবা ভোলানাথের সাথেও দেখা হয়ে গেল। এখানে তারও মন্দির আছে, ওখানেও আমরা পুজো দিতে পেরেছি। তারপর আমরা ওখান দিয়ে বেরিয়ে চলে এলাম বাড়িতে। আর আসার পরে আমরা যেহেতু সারাদিন কোনো নিরামিষ খাচ্ছিলাম না পুজো দেওয়ার জন্য, এমনি গিয়েছিলাম, তাই ধোয়া জামা কাপড় ছিল দেখে আমরা পুজো দিয়ে দিয়েছি। তারপর বাড়িতে এসে প্রচুর খিদে পেয়ে গেছে, তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে, বাই।